আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই যে মিনি মেশিন দিয়ে কিভাবে আমরা গমের রুটি বের করব একবারে মেশিন দিয়ে। দেখুন আজকে কিন্তু ভিডিওটাকে খুবই অসাধারণ হতে চলেছে। এগুলো ভিডিও কিন্তু বড় মেশিনও কিন্তু আমাদের এই দেশে পাওয়া যায় না। দেখুন আজকে ছোট মিনি মেশিন দিয়ে কিভাবে আমরা গম দিয়ে একবারে রুটি হয়ে চলে আসবে। দেখুন আমাদের কষ্টর দিন শেষ, আর হাতে বানানো লাগতেছে না। একবারে গম দিবেন, আটাও কুটা লাগতেছে না, আর হাতে রুটিও বানানো লাগতেছে না। একবার মেশিনের ভিতর দিবেন, হয়ে যাবে রুটি। তো তার জন্য আমরা জায়গাটা সিলেক্ট করে নিয়েছি। দেখুন নিচে আমরা ঢালাই দিয়ে দিয়েছি, জায়গাটা যেন শক্ত হয়। তারপরে আমরা কুন্নি দিয়ে খুব সুন্দরভাবে দাগ দিয়ে নিতেছি, খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিব। এই যে দেখুন চারিধারে কিন্তু আমরা কুন্নি দিয়ে দাগ দিয়ে নিয়ে আমরা সিমেন্টগুলো ফেলে দিয়েছি এবং এই যে দাগ দিয়ে দিয়েছি। তারপরে আমরা শুকানোর জন্য ওয়েটিং করব। তারপরে আমরা প্যাকেট করে কিন্তু সেই মেশিনটা অলরেডি নিয়ে চলে এসেছি। দেখুন এখানেই কিন্তু আমাদের মিলটা হবে। এই মিলে আমরা গম দিয়ে একবারে রুটি বের করব। দেখুন একটা মেশিন তো আমরা নিয়ে চলে এসেছি। তারপরে আমরা আবারও একটা প্যাকেট করে আর একটা মেশিন নিয়ে চলে আসলাম। তারপরে এটাও আমরা নামিয়ে নেব। নেওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে ফিটিং করে নেব। দেখুন তারপরে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের আর কিছু মেশিন দরকার আছে, সেই মেশিনগুলো নিয়ে চলে আসলাম। এটাই হচ্ছে শ্যালো মেশিন। এটা দিয়েই আমাদের সব কাজ হবে। তো আমরা টাকের ডালাত করে নিয়ে চলে এসেছি। তারপরে আমরা মেশিনটা জায়গা মতন বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই যে একবারে আমরা একটা দিয়ে একবারে বসিয়ে দেব, যাতে আমাদের মেশিনটা যেন লড়াচড়া না করে। ক্লিপ দিয়ে আমরা বসিয়ে দিয়েছি। দেখুন এই যে হাতুর দিয়ে বেড়া আমরা সেটা বসিয়ে দিলাম সিমেন্টের ভিতরে। একবারে আমরা যেখানে যেটা লাগবে জায়গা মতন আমরা ফিটিং দিয়ে দিব। এই যে দেখুন আমরা কিন্তু টার্গেট করে আবার এটা হচ্ছে ইলেকট্রনিকের সুইচ। এটা হচ্ছে মেন সুইচ। এটার থেকে আমাদের সব মেশিনগুলো চলবে। এটা আমাদের কারেন্টের মেন সুইচ। তো আমরা জায়গা মতন সব কিছু এটা ফিটিং করে নিচ্ছি আস্তে আস্তে। এই যে মেশিনের সাথে আমরা ফিতাটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কারেন্টের ব্যবস্থা তো আগেই করে নিয়েছি, ভিডিওটা বেশি বড় করব না সেই জন্য আর কি। তারপরে আমরা জ্যাকগুলো জায়গা মতন বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যেখানে যেটা লাগে সেখানে সেইটা আমরা দিয়ে দিতেছি। এই যে আমরা বালতিত করে পানি নিয়ে আসছি। এইবার দিয়ে আমাদের আসল কাজ শুরু হবে। এই যে দেখুন আমরা টার্গেট করে কিন্তু অলরেডি এক ট্রাক কিন্তু আমরা গম নিয়ে চলে আসছি। দেখুন এক ট্রাক গম নিয়ে এখানে আমাদের মিলে চলে আসছি। আমাদের ট্রাকের কিন্তু খুব শক্তি। এই যে দেখুন তারপরে আমরা হাইড্রোনিকটা অন করে দিলাম। ও মাই গড, হাইড্রোনিক ট্রাক। এই যে দেখুন গমগুলো কিন্তু জায়গা মতো কিন্তু আমরা ঢালিয়ে দিলাম। এই যে দেখুন এই যে আমরা ট্রাকগুলো সব খালি হয়ে গিয়েছে। আমাদের ট্রাকটা খালি হয়ে গেছে, আমরা ট্রাক দিয়ে ওখানে নামিয়ে নিলাম। দেখুন গমগুলো কিন্তু খুব সুন্দর। তার জন্য আমরা কি করব, মেশিনটা স্টার্ট দিয়ে দিয়েছি। দেখুন মেশিনটা কিন্তু অলরেডি ঘোরা শুরু হয়ে গিয়েছে। তারপরে আমরা সুইচ দিয়ে দিলাম। এগুলো মেশিন দিয়ে কিন্তু এই যে দেখুন একবারে নিয়ে যে ওখানে রেখে দিচ্ছে, কোনো হাত দেওয়া লাগছে না। দেখুন তারপরে আমরা জায়গা মতন গমটা দিয়ে দিচ্ছি। গমটা দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু মেশিনটা চলতে আছে। তারপরে আমরা আরও যেগুলো মেশিন জুড়ে দেওয়ার দরকার সেগুলো আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ও মাই গড, দেখুন এদিক দিয়ে কিন্তু একবারে রুটি বের হয়ে চলে আসতেছে। দেখুন কত সুন্দর একটা লুক। ওখান দিয়ে আমি গম দিতেছি আর এখান দিয়ে কিন্তু রুটি বের হয়ে চলে আসতেছে। তো বন্ধুরা এগুলা মেশিন তো আমাদের অবশ্যই দরকার। দেখুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। টিকটকে দেখে থাকলে ফলো করে যাবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি কিন্তু রুটি বানানো শেষ হয়ে গেছে। দেখুন ও মাই গড, কতগুলো কিন্তু রুটি হয়ে গেছে।